মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করছি নতুন একটা দিনের সাথে। তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজকে রথযাত্রা, তোমাদের সবাইকে রথের অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। আমি তো এখন ঘুম থেকে উঠলাম, এখনও ফ্রেশ হইনি, এখন ফ্রেশ হব, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমি তো ফ্রেশ হয়ে চলে আসলাম। আর আজকে বাবা চা বানিয়েছে সকালে, মাঝে মাঝেই বাবা বানায়। আজকে আমিও একটু ব্যস্ত ছিলাম, কটা জামা কাপড় ছিল কাচার, সেগুলো ভেজালাম। আর মাও একটু ব্যস্ত ছিল, তাই বাবা আজকে সকালবেলা চাটা করলো। এখন চা খাবো। আমার সকালবেলা সব কাজ বাজ মোটামুটি হয়ে গেছে, জামা কাপড় কটা ভিজিয়ে এসেছি। আজকে দেখি অনেকদিন পরে খুব সুন্দর রোদ উঠেছে, তা কটা জামা কাপড় একটু করে কেচে দেবো। চাটা খেয়ে নিই তারপরে। ওমা, বিস্কুট লাগবে নাকি? কোথায় বসবো? রত্নে বেরোবি না বিকালে? হ্যাঁ, রত্নে বেরোবি না? আরে 100 টাকা থাকলে দে আমার। আজকে তো সকালে খেলাম রুটি আর আলু আর ঢেঁড়স ভাজা। সকালে তো অনেকগুলো ভিজিয়েছিলাম জামা কাপড়, তা এখন কেচে দিলাম। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, যেগুলো শুকিয়েছে ওগুলো উঠিয়ে রাখি, আর ভেজাগুলো এখন মেলে দিই। যা রোদ আছে তা আজকেই শুকিয়ে যাবে সবগুলো। এখন তো বেজে গেছে 2:15। আমার সব কাজবাজ এখন কমপ্লিট হলো, সব কিছু করে রাখলাম। এখন স্নান করব, স্নান করার পর পুজো দেবো। তো অনেকটাই তো বেলা হয়ে গেছে, আগে স্নানটা করে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। জাস্ট স্নান করে আসলাম, জামা কাপড়গুলো বাইরে মেলে। আজকে অনেক দিন বাদে খুব ঝলমলি রোদ উঠেছে। রোদটা দেখে এতটা ভালো লাগলো। সকাল সকাল অনেকগুলো কাচা ধোয়া করে নিয়েছি। এই কয়দিন ধরে তোমার এই এক সপ্তাহ ধরে একটু মেঘলা মেঘলা ভাবছিলাম কাচা ধোয়া করব, বাট করিনি, কারণ জানি যে কেচে ধুয়ে দিলে পরে সেগুলো শুকাবে না। অল্প অল্প করে কেচেছি, আর আজকে যে বাদবাকিগুলো ছিল সেইগুলো আজকে কেচে দিয়েছি। তা মাঝে মাঝে আবার মেঘ করছে, কখন ঝট করে বৃষ্টি নেমে যায় বলা যায় না। এখন আগে ঝটপট করে পুজোটা দিয়ে ফেলি, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে। সেই জেঠিদের ওই পাশে রয়েছে আবার অনেকগুলো মেলা, ওইগুলো আনতে যাব। তো ছোটো ছিলাম তখন তো রথ মানেই বৃষ্টি, সারা দিন বৃষ্টি, সারা বিকেল বৃষ্টি, রথ নিয়ে ঠিকভাবে বেরোতেও পারতাম না। আর এখন যখন বড় হয়ে গেছি, এখন দেখি যে রথের দিনে খুব সুন্দর রোদ ওঠে। তো কেন জানি না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আগে পুজোটা দিয়ে নিই।
এখন বসলাম পুজো দিতে। আর তোমাদের সঙ্গে একটা রথের ছোট্ট করে কথা শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম তখন তো রথ নিয়ে বেরোতাম, তারপরে যখন বাড়ি আসতাম, আসার পরে ছোট ছোট কাপড় দিয়ে রথের মধ্যে পর্দা লাগাতাম। আমি ভাবতাম জগন্নাথ, বলরাম, সুভদ্রা এতক্ষণ ঘুরে এসে মনে হয় ওদের ঘুম পেয়ে গেছে। আর আমি কি করতাম, ঘরে এসে সেই পর্দা দিয়ে ঢেকে দিতাম আর বলতাম যে তোমাদের অনেক ঘুরিয়ে নিয়ে এসেছি, এখন তোমরা একটু বিশ্রাম নাও। আমার ঠাম্মা আমাকে বলতো যে এরকম করতে নেই, ওদের পর্দার ভেতরে রাখতে নেই, সবসময় আলোর মধ্যে রাখতে হয় ঠাকুরকে। আমি তাও বুঝতাম না। আমি বলতাম যে না, ওরা অনেকটা ঘুরে এসছে, ওদের এখন ঘুম পেয়ে গেছে, এখন ওদের ঘুমাতে দাও। এখন এই ছোটোবেলার দিনগুলো মিস করি। এখন তো এই খাওয়া দাওয়া করে আসলাম। আজকে তো অনেকটাই লেট হয়ে গেছে, তোমাদেরকে বললাম পুজো দিয়ে উঠে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, তাই আজকে শ্যাম্পু করেছিলাম। এখন চুলগুলো একটু শোকাবো, ফ্যানের নিচে বসলাম। আর মা পেরে নিয়ে এসছে গাছের থেকে পেয়ারা। কি বলো তো, আমাদের গাছের পেয়ারাগুলো খুব ভালো। এবার যদি এরকম থাকতে যদি খেয়ে ফেলে তাহলে পরে ভালো, এর থেকে যদি একটু বেশি পেকে যায় না তাহলে আবার পোকা হয় ওতে। আর গাছে পেঁপে ছিল, পাকা পেঁপে, এবার সেটা খেয়াল করিনি, মাও খেয়াল করিনি, আমিও খেয়াল করিনি। পেছনের দিক তো অতটা যাওয়া হয় না পেছনের দিকটায়, তো ওই পেঁপেটাকে পাখিতে খেয়ে নিচে ফেলে দিয়েছে। তো তখন চোখ পড়েছে, চোখ পড়ার পরে এখন মা দেখছে গাছের মধ্যে একটা পেঁপে হয়ে রয়েছে। সেই পেঁপেটা নিয়ে এসছে, নিয়ে এসে মা স্নান করতে যাওয়ার আগে আমি যখন পুজো দিচ্ছিলাম তখন কেটে রেখেছে। তা এখন সেটা বসে বসে খাচ্ছি। তারপরে এখন একটু এই রেস্ট নেব, তারপরে দেখি বিকেলবেলা বাচ্চারা আসে নাকি রথ নিয়ে। কী বলতো, এই কদিন ধরে এত চুল উঠছে, মাথা আঁচড়ালেই পরে তোমার এত এত করে চুল উঠছে, বুঝতে পারছি না কি করব। আমি তো তাও তেল ইউজ করি, যেদিন মনে করি যে শ্যাম্পু করব তার আগের দিন রাত্রেবেলা আমি সারা মাথায় বেশি করে একদম তেল দিয়ে রাখি। পরশুদিন দিয়েছিলাম, কালকে আর দেওয়া হয়নি, আবার দেব। একটা তেল আমি বানাবো ভাবছি, হোমমেড, তো সেটাই ইউজ করব এখন থেকে ভাবছি। তো দেখি, কারণ সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর প্রতি বছর আমার এই পুজোর আগে আগে মাথার সামনে এইখানটা একদম চুল ফাঁকা হয়ে যায়। পুজোর সময় যে কোনো হেয়ার স্টাইল করবো, কোথাও ঘুরতে গেলে পরে কেমন চুল বাঁধবো কিচ্ছু বুঝতে পারি না আমি এই কারণে। ছোটোবেলার থেকেই খুব শখ ছিল যে বড় বড় চুল হবে মাজা পর্যন্ত। তো ছোটোবেলায় তো সেরকম একটা চুল বড় করা হয়নি, চুলের যত্ন নিতে পারতাম না, তখন অতটা বুঝতাম না। তো এখন যখন বুঝি, এখন চুল বড় করা ধরেছি, এখন প্রায় কোমর পর্যন্ত হয়ে গেছে। তো আমার চুল কী বলো তো, একটু বাড়ে কম, কেন জানি না। অনেকের চুল ভীষণ বড় হয়, আমার মায়ের চুল ভীষণ বড় হয়। তো আমি চুল কাটি না, মাঝে মাঝে একটুখানি মা আগাটা একটু ছেটে দেয়, তো তাও একদম চুল আমার বাড়তে চায় না। তো এখন একটুখানি আমি চুলের যত্ন নিচ্ছি। দেখেছো কীরকম ফাঁকা। আমি এই সামনের ফাঁকার কারণে কোনো হেয়ার স্টাইল করতে পারি না। আর যখন কোনো অনুষ্ঠান পড়ে তখন ধরো চুলে একটু ক্রিম্পিং করলাম, দেখে চুলটা ভরাট ভরাট লাগবে, মাথা চুল বাঁধলে পরে দেখতে ভালো লাগবে। ক্রিম্পিং করার মানে পরে ধরো যেদিনকে মাথায় শ্যাম্পু করব সেদিনকে অজস্র চুল ওঠে। এই কারণে আমি এখন মাথায় একদম কোনো ক্রিম্পিং করি না। আমি যে কোনো অকেশনে গেলে পরে আমি নর্মালি চুল বাঁধি বা নর্মালি চুল ছাড়া দিয়ে নর্মাল চলে যাই, আমি কোনো চুল ক্রিম্পিং করি না। ওতেরও দেখছি বেশি চুলের ক্ষতিটা হচ্ছে সেই কারণে। কী বলতো, পেয়ারাগুলো খুব একটা বড় হয়নি, হালকা হালকা টকটক ভাব লাগছে। আমার তো ভালো লাগে যে বাড়ির সামনে থেকে রথ যাবে বড় বড়, আমি দেখব, আর অনেক বাচ্চারা আসবে যাদের রথ টানবো, আমার এরকম খুব ভালো লাগে। আমি যখন ক্লাস 5-6-এ পড়তাম তখনও পর্যন্ত আমি রথ টেনেছি। এবার আমি রথ টানতাম আমার দিদির সাথে। আমার দিদি তো অনেকটাই বড় হয়ে গেছে তখন, আমি যখন ধরো ক্লাস 6-এ পড়তাম, আমার দিদি তখন ক্লাস 9-এ পড়তো, ঠিক আছে। এবার তাই জন্য আর টানা হতো না আমারও, ও টানতো না আমারও টানা হতো না। আমার ভালো লাগে বাচ্চারা আসবে বাড়ির সামনে, তাদের রথ টানবো। এখনকার দিনে তো এগুলো উঠেই গেছে বলতে গেলে, এখনকার দিনে বাচ্চাগুলো সব মোবাইল, এখনকার দিনে সেরকম কেউ রথ নিয়ে বেরোতে চায় না। গাইস আমি এসেছি দিদির বাড়ি, গাইস লাইক কমেন্ট শেয়ার। মেয়েদের জুতো পরে
গাইস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। না ঘরে ঢুকাও রথটা। হাঁটুটা নতুন কিনছি যে উপরে উপরে দেখি মাঝখানে একটা নতুন কেন এখানে দিয়ে দিলাম, যা ফুলটাই পড়ে গেল। রথের দিন তো আর কোনো কাজ পাচ্ছি না, এই মা আর আমি এখন হাঁটছি, আর কি করব। বিকেলে ওয়েদারটা আজকে ভালোই লাগছে। আর নেই এখন, দেখো এই বেলা শেষে কিভাবে ফুল চুরি করছে। এই পাশাটা গুছিয়ে দিও, আরো ভালো লাগবে। দেখি একটু কেমন লাগে, দাঁড়াও। ও হেভি লাগছে। এখন তো হাঁটছি মা আর আমি এই রাস্তায়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি যে কখন রথ আসবে, রথ টানবো। এখন সন্ধ্যাবেলা একটু চা খাবো। আমি এই ঘরে চা করছি আর বাবা খাবার নিয়ে এসছে। দেখি কি আনলো। এইখানে তো হচ্ছে রথের পাঁপড় ভাজা। বাইরের তেলের ভাজা পাঁপড় তো খাই না, আর আমাদের এখানে পাঁপড় ভাজা কিনতেও পাওয়া যায় না, তাই বাড়িতেই ভাজছি। এখন তো বাবা নিয়ে আসলো জিলাপি কিনে, আর মা পাঁপড় ভাজলো ঘরে, কারণ আমাদের এখানে কেনা পাঁপড় পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেটা ভালো তেলের না, তাই জন্য মা ঘরের তেল দিয়ে আমাকে ভেজে দিল। এখন আমরা তিনজনে মিলে পাঁপড় ভাজা জিলাপি খাবো। তোমরা কে কে রথের দিন জিলাপি আর পাঁপড় ভাজা খাও আমাকে কমেন্ট করে জানিও। আমরা তো প্রত্যেক বছরই খাই, আর আমি যখন ছোট ছিলাম তখন প্রতি বছর আমার মামা দিয়ে যেত জিলাপি আর পাঁপড় ভাজা। এখন তো মামা এখানে থাকে না, তাই জন্য তো ওকে খুব মিস করছি। আমার মা অনেকবার করেই বলছে সকাল থেকে যে আজকে তো আর ভাই আসবে না আমাকে জিলাপি পাঁপড় ভাজা দিতে, মামাকে ছবি পাঠাবো। আজকে রথ, কিন্তু আজকে খুব গরম, একটা কেমন বাজে গরম লাগছে। আজকে অনেকে তো রথের মেলায় গেছে, বাট আমি তো যাইনি, তাই একা একাই ঘরে বসে রথের জিলাপি আর পাঁপড় ভাজা খাচ্ছি। এরকমভাবেই আজকে রথের দিনটা কাটালাম। আমার খুব ইচ্ছে করে রথের মেলায় যাবো, ঘুরবো, তোমাদের সঙ্গেও শেয়ার করব, কিন্তু সেটা আরও হয়ে ওঠে না। যদি আবার আমাদের বাড়ির আশেপাশে কোথাও রথের মেলা হতো
তাহলে পরে যাওয়া হতো। রথের অনুষ্ঠান অনেক বাড়িতেই হয়, বাট রথের মেলা আমাদের কাছাকাছি কোথাও বসে না, জয়গাছিতে বসে আর অশোকনগরে বসে। তো সেরকম টাইম করে যাওয়াও হয় না, মাও যেতে চায় না আর আমি একা যাব, তাই জন্য আর যাওয়া হয় না। তোমাদের সবাইকে রথের অনেক শুভেচ্ছা। তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটিও। আমি পারলে পরে উল্টো রথটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের দিনটা তো এরকমভাবেই কাটালাম, ছোট্ট একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আমার আজকের ব্লগটা তোমরা জানিও। তো আজকে ভিডিওটা এমনিতেই একটু বড় হয়ে গেছে, আজকের বেশি বড় করব না। আর তোমরা কেমন ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সেরকম ভিডিও করার চেষ্টা করব। তোমরা অনেকেই আমার কাছ থেকে মেকআপ ভিডিও দেখতে চেয়েছো, আমি অবশ্যই টাইম করে একদিন তোমাদের সঙ্গে মেকআপ ভিডিও করে শেয়ার করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, তোমরা আমাকে সাপোর্ট করো। তো তোমরা আজকের দিনটা কেমনভাবে কাটালে আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।